গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকেও চলে এলাম শুক্রবারের ব্লগ নিয়ে। তো তোমরা দেখো আমি সারাদিন কি করছি, আর তোমাদের সঙ্গে আজকে গল্প করব। তো দেখো, ছাদে উঠে এলাম, 8টা বাজে, সূর্যের দেখা নেই। তো যাই হোক, নিচে নেমে আসবো। নিচে এসে আবার চা করব। দুবার চা খাওয়া হয়ে গেছে, তো আবার চা করতে হবে। তো ওই দিন যে বউটা, যে বস্তির বউটা ভাত নিয়ে গেছিলো, সে সকালে এসে বলছে, বৌদি আমাকে একটু চা দাও। তো আবার ঘুরে সবাইয়ের জন্যই চা বানালাম। ঠান্ডার সময় অনেকবারই সকালবেলা চা খাওয়া হয়ে যায়। তো আমার কাজের বোনটার জন্যও চা দিয়ে করে রেখে দিলাম। সে তার মেয়েকে আনতে যাচ্ছে, বলছে দিদি আমার মেয়ের জন্য একটু চা রাখবে। তো তার জন্য আবার ঘুরে চা বসাতে হবে। তো সবাইয়ের চা ছেঁকে নিচ্ছি। মাও বললেন আমাকেও দাও বৌমা। তো মায়ের জন্যও দিচ্ছি, মাকে দিয়ে দিলাম বিস্কুট দিয়ে চা। আর তোমার দাদাও চা খাবে, দাদাও দোকান চলে যাবে, ও স্নান টান হয়ে গেছে। তো মাকে চা দিয়ে দেওয়ার পর বাইরে দাঁড়িয়ে আছে বউটা, ওকে চাটা দিয়ে দেবো। মাঝে মধ্যেই আসে, বৌদি একটু চা দাও, কখনো কখনো বলে ভাত দাও। আবার তার মেয়ে, আমার কাজের বোনটা, সে বলে আমার দিদি আমার মেয়ে আসবে, তার জন্য চা করো। তো তার জন্য চাটা করে রেখে স্নান করে নিলাম, করে ছাদে চলে গেলাম পুজো করার জন্য। গোলাপ ফুলগুলো দেখো নারায়ণের পায়ে দেবো, তার জন্য তুলে নিলাম, দিয়ে পুজোটা করে নিলাম। তারপরেই আর কি রান্নাঘরে ঢুকে গেলাম, ডেলির কাজ। কালকে অনেকগুলো রুটি পরোটা হয়েছিল, তো তার জন্য পরোটাগুলো খাওয়া হয়ে গেছিলো। তো রুটিগুলো ছিল, সকালবেলায় গরুর জন্য দুটো রেখেছি, আর বাকি রুটিগুলোকে এরকম তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর ডাল ছিল সকালের, কালকের সকালের ডাল ছিল, তো ডালটা ফ্রিজেই ছিল, নষ্ট হয়নি। তো মাকে দিয়ে দিলাম গরম করে, আর দাদাকে দিচ্ছি একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি, লঙ্কা, ধনেপাতা আর একটু চানাচুর, লেবু, বিট নুন দিয়ে একটু টেস্টি করে দিলাম। তো তাকে দিয়ে দিলাম, আর আমিও খেয়ে নিলাম। আর এভাবে যদি বেশি হয়ে যায় কিছু তো করার থাকে না। আর কাজের বোনটাকেও দেয়া হয়, কিন্তু ও আর কত নিয়ে যাবে, মেয়ে আর ও খায়, তো রেখে দিয়েছিলাম। তো এইভাবেই সকালটায় আমাদের জলখাবারটা হয়ে গেল। তারপরে এই যে গরু এসেছে, এটা লোকের গরু, আসে যখন তখন এসে সামনে দাঁড়িয়ে থাকবে দুয়ার গড়ায়। তো ওর জন্য ফ্যান রাখা হয়, ফ্যানটা আমি ফেলি না ডেলির, তো দুদিন থেকে যায়। ওর সঙ্গে ভাত মিশিয়ে দিয়ে দিই। মা আজকে স্নান করেন নে, মায়ের শরীরটা ভালো নেই, এই ঠান্ডা গরম ঠান্ডা গরম, তার জন্য বেতো শাকটা বেছে নিয়েছিলেন। তো খাওয়া দাওয়ার পর বাসন অনেকগুলো হয়েছে জল খাবারে, তো এইগুলোকে সব ধুয়ে নেবো প্রথমে। তারপরে দাদা বাজার থেকে মাছ নিয়ে এসেছে, তো ছোট ছোট মাছ আজকের, একেবারে ছোট ছোট মাছ। তো বাছতে একটুখানি টাইম লাগবে, তো তেমন নয়। তো এইগুলো খুবই ছোট ছোট আছে যেগুলো, সেগুলো একটু ভালো করে ঘষে ধুয়ে দিলেই হয়ে যাবে। ওর মধ্যে আবার পুঁটি মাছগুলো আছে, পুঁটি মাছগুলো একটু ভালো করে বেছে নিতে হবে, ওর পেট থেকে তেলটাকে বার করে দিতে হবে। তো ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেবো 4-5 বার। এই মাছগুলো খেতে ভালোই লাগে। নুন হলুদ দিয়ে মেখে রেখে দেবো। তারপরে আমার মেডিসিন খাওয়ার আছে, প্রেসারের খাওয়ার জন্য, তো খেয়ে নিলাম, মেডিসিনটা খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর এবার কাটাকুটি করতে হবে। মা যাক বেতো শাকটা বেছে দিয়েছিলেন, এটাকে কুচিয়ে নেবো একটু, দিয়ে ভালো করে ধুয়ে নেবো, জলে ভিজিয়ে রেখে দিলাম বালতিতে। আর এই যে লাউ ডাঁটা নিয়ে এসেছে আমাদের দোকান মালিকের মা, দিয়েছে, বেশ নরম নরম আছে ডাঁটাগুলো আর পাতাগুলো, তো কালকে করব। আর এই দাদা পালং শাক নিয়ে এসেছে, পালং শাকগুলো দেখি রাত্রেবেলায় ভাবছি পালক পনির করবো। আর এই কাঁচা টমেটোগুলো আমাদের কাজের বোন দিয়েছে, তার গাছে অনেক, বলছে দিদি আমি কি রান্না করব আমার মেয়ের জন্য আর আমার, তুমি বানাও, আমি আমাকে দেবে, তো ঠিক আছে। আর এই যে নরম নরম ধনেপাতা, এখন তো ধনেপাতা এত সুন্দর
টাটকা একেবারে, হাইব্রিডেরও নয়, আর দাম কম, খেতেও খুব ভালো লাগে। ধনেপাতাও নিয়ে এসেছে। এইসব ব্যাস, এবার রান্না বসিয়ে দিলাম। তো টমেটো আর আলু দিয়ে সেদ্ধ করে নেবো, টমেটো আর আলুটা আজকে করে মেখে নেবো। আর এদিকে মূলো, কুঁদরি, আলু কেটে নিয়েছি, সরু সরু করে ভাজবো এটা। আর একটু পেঁয়াজ কলি, টমেটো কেটে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি, আর কটা পেঁয়াজও ছাড়িয়ে নিয়েছি, এটা কুচিয়ে নেবো। বেতো শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি 4-5 বার, প্রচুর বালি এর মধ্যে, বালতির মধ্যে ফেলে বারবার ভালো করে ধুয়ে নিতে হয়। তো যাই হোক, ধোয়া হয়ে গেছে। মশলা একটা করে নেবো মাছের ঝালের জন্য, আর তো কোনো মশলা হবে না। সর্ষে দিয়ে, সাদা কালো সর্ষে, নুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটু বেটে নেবো। আর এদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মধ্যিখানটা ফাঁকা করে অল্প একটুখানি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো, আর একটু কালো জিরে দেবো, টেস্টটা ভালো হবে। আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, একটু ঝাল আছে এটা। একটুখানি নেড়ে নেবো, একটু নুন দিয়ে দিলাম একটু ওর মধ্যে দিয়ে, একটু পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে আলু মুলো আর কুঁদরির সঙ্গে মিশিয়ে নেবো, দিয়ে লাল লাল করে ভেজে এটাকে নামিয়ে নেবো। তারপরে ওই কড়ার মধ্যেই বেতো শাকটা সেদ্ধ বসিয়ে দেবো নুন দিয়ে। আমার বড় ননদ সে রান্নাবান্না খুব ভালো পারে। তো সেদিন ফোন করে বলছে, বৌদি বেতো শাকটা এইভাবে করবে। তো বেতো শাক আমরা করি, তো ভাজা করি বা তরকারিও করি। তো বলছে বৌদি এইভাবে করবে, ওদের পাশে বাড়ি আছে, পাঞ্জাবি বাড়ি, ওরা করে, ওরা তো রুটি পরোটাই খায় এইভাবে শাক করলে। তো বলছে একটু আটা দিয়ে করবে। ঠিক আছে, ও আমাকে বলে দিল। তো রান্নাবান্না, ওর হাতের রান্নাবান্নাও খুব ভালো। ওরও একটা চ্যানেল ছিল, তো ছেলের পড়াশোনার জন্য, ছোট ছেলে, 14 বছরের ছেলে, 13-14 বছরের ছেলে, তো তার পড়াশোনার দিকে না দেখলেও না, ওই জন্য সময় দিতে পারলো না। নাহলে ওর রান্নার চ্যানেল একটা আছে, করতে পারছে না এখন। তো যাই হোক, এইভাবেই করলাম পেঁতো শাকটা। একটু ভালো করে ভাজা ভাজা করে এটাকে নামিয়ে নেবো। এবার মাছটা করে নেবো। এই চুনো মাছের ঝাল খেতে খুবই ভালো লাগে, আর ভিটামিনও আছে। তো আমার শ্বশুরমশাই খুব ভালোবাসতেন, উনি মারা গেছেন। তো আমি আগে জানতাম না, যখন প্রথম বিয়ে হয়। তো চুনো মাছের ঝাল কিভাবে করতে হয় খেয়েছি, আমার মা বাড়িতে খেয়েছি। তো আমার মা অতটা করতে পারতেন না। তো যাই হোক, আমার শ্বশুরমশাইয়ের কাছে শিখেছিলাম, বলছে বৌমা এইভাবে করবে। উনি খেতে খুব ভালোবাসতেন, একেবারে সব কিছু দিয়ে, বেশি করে তেল দিয়ে মাছের ঝাল এইভাবে আমাকে বানানো শিখিয়েছিলেন। তো যাই হোক, এইভাবে মেখে নিচ্ছি, সবগুলো ভালো করে মেখে নিচ্ছি। তারপরে মাছটা দিয়ে দেবো। পুঁটি মাছগুলো দেবো না, পুঁটি মাছগুলো আলাদা, আর কিছু মাছও রেখে দেবো একটু ভাজার জন্য। দাদা বলেছে, তোমাদের দাদা বলেছে মাছ, কিছু মাছ রাখবে, ভাজা খাবো গরম ভাতের সাথে। আমাদের ঠিক আছে, তো রেখে দিলাম। এই মাছগুলো হালকা হাতে একটু মেখে নেবো। আগে পেঁয়াজ আর তারপরে টমেটো লঙ্কা সব কিছু, সর্ষে বাটা সব ভালো করে মেখে নিছিলাম। মাছটা হালকা হাতে মেখে নিলাম, দিয়ে আবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে এবার তারপরে বসিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছিলাম 3-4 মিনিটের মতন। এবার ঢাকাটা খুলে লো ফ্লেমে একেবারে মাছটা আস্তে আস্তে হতে দেবো। তো এইভাবেই তো মাছের বাটি চচ্চড়ি করলাম। আর এই টমেটো আর আলু ভাতে সেদ্ধ দিয়েছিলাম, ভাতে দিয়েছিলাম, ভাত থেকে বার করে নিয়েছি। আর শুকনো লঙ্কা একটু ভেজে নিলাম, শুকনো লঙ্কা একটু তেল নিয়ে নিলাম, লঙ্কা তেল, আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে নুন দিয়ে একটু ভালো করে পেঁয়াজ লঙ্কাটাকে মেখে নিয়ে টমেটোটা মেখে নেবো। আর কাজের বোনটার বাড়িতে হয়েছে, তো সে বলছে দিদি আমি পারবো না, তুমি করো, আমি খাবো। আমি ঠিক আছে, কোনো ব্যাপার না। ওকে সব তরকারিই দিই, কেন ওর স্বামী বাইরে কাজ করতে গেছে, ও রান্নাই করে না। বলছি আমি কি রান্না করব, তার জন্য আমি রান্নাটা করে তরকারি টরকারি যা হয় সকালে, রাত্রের তরকারি সকালে দিয়ে দিই, আর দুপুরের রান্না হলেও বিকেলে আসে, বিকেলে তখন দিই। ওর মেয়ে আর ও খায়, ভাতটা করে।
তো যাই হোক, মাছের ঝালও হয়ে গেল। এবার মাছটা ভেজে নেব, হালকা করে ভেজে রেখে দেবো, তাতে খাওয়ার সময় আবার একটু গরম করে নেব। এগুলো ঢাকা দিয়ে দিলাম। তো রান্নাটা হয়ে গেল। এখন বাজে 1:20 বাজে। তো ভাবছি ছাদে যাই, রোদ তো আজকে একেবারেই নেই। তো ছাদে জামা কাপড়গুলো মিলে দিয়ে গেছিলো কাজের বোনটা, তো কিছুই একেবারেই শুকনোই হয়নি, সব মেলা আছে, রোদেই নেই একেবারে আজকে। তো ফুলগুলো সকালবেলায় হালকা কুঁড়ি ছিল, এখন সব ফুটে গেছে। কিছু ফুল পুজোর জন্য তুলেছিলাম, মা আজ পুজো করেন না, নাহলে জবা ফুলগুলো মা তুলতেন। তো যাই হোক, ফুলগুলো বেশ ফুটেছে। আর গাঁদা ফুলগুলো দেখো কটা মাত্র আছে, বেশ বড় 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 হয়েছে, দেখতেও ভালো লাগে। ছাদ থেকে শুনতে পেলাম একজন খাবার চাচ্ছে, তো তার জন্য আবার ছাদ থেকে নেমে এলাম। তো কিছু মুড়ি আর বিস্কুট দিলাম আর একটু পয়সা দিলাম। একে নতুন দেখছি, যাই হোক দিয়ে দিলাম। আর তারপর দেখছি না গরুটা দাঁড়িয়ে আছে, আবার সকালে ফ্যান খেয়ে গেল। তো কি করব, আবার বিস্কুট নিয়ে এলাম, দেখি না চলে যাচ্ছিল, ডাকতেই আবার চলে এলো। তো দুটো বিস্কুট দিলাম। তো এদিকে আবার টাইম হয়ে গেল, দাদা এসে গেছে। মাছগুলো লাল করে একটু ভেজে নিচ্ছে, এবার একটু গুঁড়ো লঙ্কা দিয়ে। তো খেতে বসে গেলাম সবাই। এই বাচ্চাটা হচ্ছে আমাদের দোকানে যে বাড়িওয়ালা, তার ছেলে। তোমাদের দাদাকে খুব ভালোবাসে। খাওয়া দাওয়া সেরে রেস্ট নিলাম একটু, তারপরে সন্ধে দিলাম চা খেয়ে। তারপরে একটু বসেছিলাম, ভিডিও এডিটিং করছিলাম। তারপরে রান্নার টাইম হয়ে গেল রাতে। তো পালং শাক সকালে নিয়ে এসেছিল, পালক পনির করব, তার জন্য এই পালং শাকগুলো সেদ্ধ করে নিলাম। তারপরে বরফ জলে পালং শাকটাকে দিয়ে দেবো, দিয়ে ঠান্ডা করে জলটা নিগড়ে নিয়ে মিক্সিতে দিয়ে দেবো। ওর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কিছু কাজুটা দিলে টেস্ট খুব ভালো হয় পালক পনিরের। তো এটা পেস্ট করে নেবো। পেস্ট করার পর আবার কিছু ধনেপাতা দিয়েও পেস্টটা করে নেবো। তারপরে সাদা তেল দিয়ে দেবো কড়াইতে, দিয়ে পনিরটা ভালো করে ভেজে নেবো, ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপর ওই তেলের মধ্যে 2 চামচ ঘি দিয়ে পেঁয়াজ কুচনো দিয়ে দেবো, খুব মিহি করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম। তো পেঁয়াজটা হালকা করে ভেজে নেবো। তারপর দিয়ে দেবো ভেজে নেওয়ার পর পেঁয়াজটা আদা রসুনের পেস্ট, খুব দরদরা করে বেটেছি, ওটা জল দিইনি, জল না দিয়ে বাটা হয়েছে। তো হালকা ভেজে নেওয়ার পর লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, তো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ছোট্ট ছোট্ট করে একেবারে টমেটো কুচিয়ে নিয়েছি, একটা বড় টমেটো, তো দিয়ে দিলাম। আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর পালং শাকের পেস্টটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এটা দিয়ে তারপর মিক্সি ধোয়া জল একটুখানি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, নুনটা দিয়ে একটু ঢাকা দিয়ে এটাকে ধিমি আঁচে ফুটতে দেবো। তারপর ঢাকাটা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে নাড়াচাড়া করে নেবো, একটু ফুটিয়ে নেবো পনিরটা দিয়ে। তারপরে বাটার দিয়ে দেবো, বাটার দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। তো বন্ধুরা, আমি তো এইভাবে পালক পনির করি, তো তোমরা কেমনভাবে করো কমেন্টে জানিও। তো এবার এদিকে রুটি করে নেবো। এবার পালক পনিরটা হয়ে গেল। এটা হচ্ছে বিট দিয়ে রুটি করেছি, বিটটাকে মিক্সিতে বেটে নিয়ে আটা মেখে নিয়েছি, দিয়ে বানিয়ে নিয়েছি, ভিটামিন আছে। তো এইভাবে রুটিগুলো বানিয়ে নিয়ে খাবারগুলো বেড়ে নিলাম, তোমাদের দাদার, মায়ের, আমার। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার ব্লগটা, তো কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসছি, গুড নাইট।